দেখতে পাচ্ছেন কোনো এমনি আরসি বুক রয়েছে না, কোনো ফাইল রিলেটেড? একের পর এক সুসজ্জিত টোটো ঘুরে বেড়াচ্ছে গোটা শহর থেকে গ্রামাঞ্চল। তা দেখে অবাক হয়েছে ৮ থেকে ৮০ সবাই। কি কাণ্ড চলছে তা দেখার জন্য কেউ বাড়ির জানলা থেকে উঁকি মারছেন, আবার কেউ মুঠো ফোনে বন্দি করছেন এই দৃশ্য। আসল বিষয়টা হলো, এবার ভোট প্রচারে ইলেকশন কমিশন 10টি সুসজ্জিত ট্যাবলো ভ্রমণ করল শহরতলি থেকে গ্রামাঞ্চল পর্যন্ত। তবে এই প্রচার একেবারে অন্যরকম একটি প্রচার। রাজনৈতিক নেতাদের মতো নিজেকে ভোট দেওয়ার কথা নয়, উল্টে ভোট দিতে ভোটারদের উৎসাহিত করতে দেখা গেল ইলেকশন কমিশনারের নির্দেশে 10টি সুসজ্জিত ট্যাবলোকে। শহরতলি থেকে গ্রামাঞ্চলের মানুষেরা আগামী 2024 লোকসভা নির্বাচনে ঠিক কীভাবে ভোট করবেন এবং তাদের এক একটা ভোটের ঠিক কতটা গুরুত্ব রয়েছে, এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে ইলেকশন কমিশনারের এই উদ্যোগ। বিষ্ণুপুর মহকুমা শাসক কার্যালয় থেকে 10টি সুসজ্জিত ট্যাবলো শহর পরিক্রমা করে পৌঁছায় মরার গ্রাম পঞ্চায়েত এলাকায়। এখানে গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের উৎসাহিত করে এই ট্যাবলো ভ্যান। বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ জানান, এভাবে মানুষের দারুণ সাড়া পাওয়া যাচ্ছে। তিনি আশা করছেন এই কাজ খুবই সফল হবে বলে। এলাকার আর্থসামাজিক অবস্থান, মানুষের পেশা, মানুষের শিক্ষা, সেই সব কিছুকে মাথায় রেখে আমরা একটা সুইপের প্ল্যান করেছি এবং প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম আমাদের চলবে। আজকেও আমাদের 10খানা সুসজ্জিত ট্যাবলো বিষ্ণুপুর শহর এবং তার আশেপাশের গ্রামগুলিতে এই ইলেকটোরাল প্রসেসের প্রচার এবং প্রসারের কাজ করবে। আগামী দিনেও আমরা আরো অনেক প্ল্যান আমরা করেছি, এগুলো কন্টিনিউ করবো আমরা যতদিন নির্বাচন পিরিয়ড আছে। সুইপ অ্যাক্টিভিটিতে আমরা মানুষের ব্যাপক সাড়া পাই, প্রচুর পরিমাণে সাড়া পাই মানুষের কাছে। তো আশা করা যায় যে এগুলো খুবই সাকসেসফুল হবে আমাদের কাজগুলো। রাজনৈতিক নেতা নেত্রীরা ভোটের আগে নতুনত্ব প্রচারে ব্যস্ত, মানুষও সেই ধরনের প্রচার দেখতেই অভ্যস্ত। সুসজ্জিত ট্যাবলো দিয়ে সচেতনতার প্রচার দেখে কিছুটা আশ্বস্ত এবং আনন্দিত হয়েছে সাধারণ মানুষ। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।